আমরা আছি সুন্দরবনের গহীন থেকে গহীনে, যে স্পট থেকে আসলে সূর্য ডোবা এবং সূর্য ওঠা দুটোই দেখা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এসেছি আমাদের চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, এই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্যই কিন্তু আমরা আজকে গ্রামের সুন্দর একটা রাস্তা থেকে আমাদের যাত্রা শুরু করেছি। আমরা যাব সুন্দরবন চাঁদপাই রেঞ্জ। আসলে চাঁদপাই রেঞ্জে যাওয়ার আগে আমরা যে ধানের মাঠ থেকে বের হয়েছি, আসলে ধানের মাঠটা অসাধারণ ছিল, যা আপনাদের না দেখে আসলে পারছি না। তো আমরা কিছুক্ষণের মধ্যে আসলে রওনা দিব চাঁদপাই রেঞ্জে। এটা হলো চাঁদপাই রেঞ্জ ধানসাগর ফরেস্ট স্টেশনের বিভাগের ভিতরেই এইটা পড়ে। আমরা যে কাঠের পুলটা দিয়ে ওপারে পার হবো, কিন্তু এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ করা আসলে একটা দণ্ডনীয় অপরাধ। তা আমরা অনুমতি নিয়েই কিন্তু এই যে ধানসাগর ফরেস্ট স্টেশনের ভিতরে ঢুকবো চাঁদপাই রেঞ্জে। আমরা চলছি ধানসাগর ফরেস্ট স্টেশনের চাঁদপাই রেঞ্জে। আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু জাল দেয়া আছে, রশি দিয়ে জাল বুনন করা, সুন্দর করে পিলার দিয়ে। এর কারণ হলো সুন্দরবনের ভিতরেই কিন্তু এই ফরেস্ট অফিস, সেই ফরেস্ট অফিসকে সুরক্ষিত রাখার কারণেই কিন্তু এই জাল দেওয়া হয়েছে। কারণ অতি সহজের জন্য বাঘ এই সুন্দরবনের ফরেস্ট অফিসের ভিতর ঢুকে কাউকে আক্রমণ করতে না পারে, এর কারণেই কিন্তু চারপাশে এই জালটা দেয়া আছে। আর এই ফরেস্ট অফিসের যে চাঁদপাই রেঞ্জে প্রত্যেক দৈনিক কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে পরিদর্শনের জন্য আসে। আমরাও কিন্তু এসেছি পরিদর্শনে। দেখুন চারপাশটা কিন্তু আসলেই ঘেরা জাল দিয়ে, অতি সহজে কাউকে যেন আক্রমণ করতে না পারে। আমরা দেখছি শত শত পর্যটক আমাদের সামনে। সুন্দরবন মানে সবুজে ঘেরা, এই সবুজের সমারোহ কার দেখতে ভালো না লাগে। তাই তো আমরা এই সুন্দরবন দেখতে মনের টান থেকে চলে এসেছি। পাশেই কিন্তু সুন্দরবনের ভিতরে একটা 13 কিলোমিটার খাল খনন করা হবে, সেই খাল খননের কাজ কিন্তু চলমান আছে। আমরা দেখেছি এটাই হলো সেই ভাইরাল জায়গাটি, যে জায়গায় মানুষের ছবি তোলার জন্য অস্থিরভাবে আগ্রহ থাকে। এটা হলো সেই চাঁদপাই রেঞ্জ ওয়াচ টাওয়ারটি। সুন্দরবনের ভিতরে এটাই প্রথম ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনকে সুন্দরভাবে দেখা যায়, উপলব্ধি করা যায়। চারপাশটা সমারোহ সবুজের, সবুজটা কিন্তু আসলে মনোমুগ্ধভাবে দেখা যায়। আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে চাঁদপাই রেঞ্জের উপরের একবারে শেষ তলায় কিন্তু ওঠার জন্য রওনা দিয়েছি। সিঁড়ি বেয়ে আমরা চলে আসলাম একবারে উপর তলায়। ওয়াচ টাওয়ারের চাঁদপাই রেঞ্জের যে উপরতলা আছে সে তলায় চলে আসলাম। সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে, একটু একটু লালচে আকার ধারণ করেছে। সবুজের উপর যে লালচে সূর্যটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। সন্ধ্যা কিছুক্ষণ মধ্যেই কিন্তু আসলে অন্ধকার ঘনিয়ে আসবে। আমরা যতটুকু সময় শেষ করেই কিন্তু রওনা দিতে হবে। একদম সূর্যটা লাল হয়ে গেছে, যা দেখে মনটা ভরে যাচ্ছে। একটা অপরূপ সৌন্দর্য এই চাঁদপাই রেঞ্জে দেখা যায়, যেখান থেকে সকালবেলা অতি সকালে সূর্য ওঠা এবং সন্ধ্যাবেলা সূর্য ডোবা দুটাই কিন্তু এখান থেকে দেখা যায়। এবং সবুজের সমারোহ মনে হয় যেন একটা পাহাড়ের দৃশ্য, আসলে না, এটা গভীর সুন্দরবনের ভিতরেই কিন্তু এই ওয়াচ টাওয়ারটি চাঁদপাই রেঞ্জের। চারপাশটা আমি আপনাদের ক্যামেরার লেন্সে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি।
সুন্দরবনে আসলেই কিন্তু আপনি যে সবুজের সমারোহ তার প্রেমে পড়ে যাবেন, এ কথাটা 100% বাস্তব। আমরা চাঁদপাই রেঞ্জের যে টাওয়ারটা ওঠার আগে যে রাস্তাটা, এই রাস্তাটা কতটা ছোট মনে হয়, তাহলে আমরা কতটা উঁচুতে আছি একবার কল্পনা করে দেখুন। আপনাদের চাঁদপাই রেঞ্জে ভিউ দেখাতে দেখাতে সন্ধ্যা নেমে এসেছে, কালো ছায়া পড়ে গেছে। নিচ থেকে বারবার ফরেস্ট আমাদের নিচে নেমে আসতে বলছে। রাত্রি যাপন করা এই জায়গাটা ভয়াবহ। এক আছে বাঘের ভয়, অন্যদিকে ডাকাত, দুয়ে মিলেই কিন্তু আসলে এই জায়গাটা একটা খারাপ অবস্থা। তাই আমরা আর আপনাদের বেশি সময় দেখাতে পারবো না, আমাদের এখনই চলে যেতে হবে। যারা পুরো সময় ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।